আমরা কোরআন ও হাদিস থেকে মুনাফিকের 15টি আলামত শুনবো ইনশাআল্লাহ। এই মানুষগুলো এক নাম্বার স্বভাব হচ্ছে মুনাফিকের, এই মানুষগুলো হয় দুমুখী স্বভাবের। কমুখী স্বভাবের? দুইমুখী স্বভাবের হয় এই সকল মানুষগুলো। এই সকল মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 8 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের প্রথম বৈশিষ্ট্যটা তুলে ধরল। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমাদের মধ্যে ঈমান আছে, ঈমান ঠিক আছে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, সাহাবীদের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন তাদের অন্তরের মধ্যে ঈমান নাই। তারা কি বলবে মুখে? এক নাম্বার আলামত, তারা মুখে মুখে বলবে আমি বড় ঈমানদার, নামাজ না পড়লে কি হবে? ঈমানটা এক টাটকা আছে, এমন মুসলমান মনে নাই। আমরা নামাজ পড়লে কি হয়েছে মিয়া? ঈমান কি তোমার তো কম তাজা আছে নাকি মিয়া? দেখো মিয়া, নামাজ পড়ে কি করছো? এমন মুসলমান আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বাকারার 8 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, কিন্তু মুখে মুখে বড় পাক্কা ঈমানদার দাবি করবে। তারপরে মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই মুনাফিক গুলো হয় ধোঁকাবাজ। কি? এরা হয় ধোঁকাবাজ। এরা ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারার 9 নাম্বার আয়াতের মধ্যে মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলেন মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়। ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়। তার টুপি লাগায়, মেসওয়াক করে, পাঞ্জাবি লাগায়, সব ঠিক আছে। এরা ঈমানদারদেরকে দেখায় আমরাও তো ঈমান আছে, তোমাদের যেমন ঈমান আছে আমাদেরও তেমন ঈমান, অথচ লোকদেরকে দেখায়, অথচ তাদের অন্তরের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস থাকে। এই লোকগুলো সুযোগ পাইলে ঈমানদারদেরকে জবাই করে। এরাই সুযোগ পাইলে দেখবেন ঈমানদারদেরকে জবাই করে। তারপরে রব্বুল আলামিন বললেন মুনাফিকের 3 নাম্বার আলামত হলো, বৈশিষ্ট্য হলো, রব্বুল আলামিন বললেন মুনাফিক গুলো হয়, মুনাফিক মার্কা লোকগুলো হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। সুবিধার সময় সব সুযোগ নিব, সুযোগ পাইলে দেখবেন আপনারই ক্ষতি করব। রব্বুল আলামিন বলে মুনাফিক গুলো হলো সুবিধাবাদী লোক। এরা যেই দিকের বৃষ্টি আসবে ওই দিকে দেখবেন ছাতাটা খুইলা ধরবে, এমন লোক আছে না নাই? যেদিকের বৃষ্টি ওদিকেই ছাতা মেলে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারার 14 নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্যটা তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না বিল্লাহি ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। রব্বুল আলামিন বললেন মুনাফিক হলো তারা ঈমানদারদের কাছে যখন যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানদের সাথে যায়, কাফের মুশরিকদের সাথে যায়, তখন তাদের কাছে গিয়ে বলে আমরা তোমাদেরও সাথে আছি। কি বলে? তোমাদেরও সাথে আছি, তোমাদেরও সাথে আছে। তার মানে তারা উভয় পক্ষে। তার মানে সবকে বুঝবেন কিভাবে? আপনি আর আমি ঝগড়া লাগছে, আপনার কাছে আপনারটা মানে আপনার কাছে যে বলবে
আমার গীবত করবে, আমার বদনাম করবে, আপনাকে বাজিয়ে রাখবে, আপনার কোনো দোষ নাই, আপনার তো নিষ্পাপ লোক হতে পারে নাকি? এই এলাকার মধ্যে, ফর্দি এলাকার মধ্যে এত ভালো মানুষ আছে নাকি? যখন আপনার কাছ থেকে আমার কাছে আসবে, আরে হয়তো বাদ, এমন মানুষ আছে না? এগুলোই মনে করবেন মুনাফেক। কি? এগুলোই হচ্ছে বড় মুনাফেক। আপনার কাছে আপনারটা, আমার কাছে আমারটা, তার মানে তারা সুবিধাবাদী করে চলতে উভয় দিকে আছে। আপনি কোন দিকে? আপনি কোন পক্ষের লোক? আপনি তো আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দেন। আবার একটু ঝগড়া বেশি হইলে মামলা দেয় যে থানার মধ্যে। কি দেখ, উভয় পক্ষে বললো মামলা দেয় দিয়ে, হ্যাঁ মাঝে মাঝে বইয়া বইয়া নোট বনবো। হ্যাঁ, এমন লোক নাই। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলল, এরা হলো মানুষদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না নিজেরাই তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেরাই নিজেদের ক্ষতিগুলো তারা টেনে আনছে, তারা নিজেদের ক্ষতিগুলো টেনে আনছে, তারা বুঝতে পারে। তারপর রব্বুল আলামিন বলল, মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিক গুলো মানুষকে দেখানোর জন্য কাজ করে। কি করে? মানুষকে দেখানোর জন্য বেশি বেশি কাজ করে থাকে। কি করে থাকে? মানুষ দেখানো কাজ করে থাকে। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা নিসায়ের 142 এবং 43 নাম্বার আয়াতের মধ্যে এই মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্যটা তুলে ধরলেন, তাদের মুখোশ উন্মোচন করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله ইল্লা কলিলা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা ইমানদারকে ধোঁকা দিতে চায়। তারা দেখায় আমরা তো নেকির কাজ করছি। কি কাজ করছি? তারা মানুষকে সন্তুষ্টের জন্য তারা দান করে। কি করে? আমি এত লাখ দিলে মানুষ আমাকে বাহবা দিবে। কি দিবে? আছে না নাই এমন লোক? আমি দিব 1 কোটি টাকা, সবাই কয় মারহাবা, অথচ আল্লাহর সন্তুষ্টের জন্য সে দিতাছে। আমি এমনও দেখেছি, আপনার ইমাম সাহেব দোয়ার মাঝে সে আল্লাহর দান করেছে, ইমাম সাহেব কেন দোয়ার মধ্যে তার নাম কইল না? সমাজ ছেড়ে গেছে, কেন আমার নাম বললো না? আরে ভাই, তুমি কি মানুষকে দেখানোর জন্য ইয়ে করতেছো নাকি? তুমি যে দান করছো আল্লাহ দেখে না? রব্বুল আলামিন বলল, যারা মানুষকে দেখানোর জন্য দান করে তারা হলো মুনাফিক। তারা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বালু ইলাস সালাতি ক্বামু কুসালা। এমনকি এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কি করে? এদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কি করে? এইটা দেখা যায় নির্বাচন আইলে বেশি। হ্যাঁ, একবারে পাক্কা মুসল্লি যে দেখবেন মেম্বারই চেয়ারম্যানে দাঁড়ায়, হ্যাঁ দেখবেন একবারে পুরা পাক্কা মুসল্লি। নামাজের সময় হয়ে গিয়েছে, মাগরিবের সময়, সবাই আবার মিটিং শেষ। এখন কি করবো বেচারা? বেটা তো নেতা, নাম হলে তো ভোট একটা পাইতো না। এবার রোজু আছে আর নাই, আল্লাহু আকবার, অজু আছে আর নাই, না পাক না পাক ওটার দিকে তাকায় না, এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই লোকটা যে নামাজের মধ্যে দাঁড়াইলো, মাগরিবের নামাজের মধ্যে, সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের ভোট পাওয়ার জন্য? কার জন্য দাঁড়াইছে? ভোটের জন্য না? আল্লাহ বলে এটাই হচ্ছে মুনাফিক। এটা কি? সারা বছর মসজিদে নাই, তখন সময় এলে দেখবেন একবারে ওই পদ পাওয়ার জন্য। তার মানে ওইটাই হচ্ছে কি? ওটাই হচ্ছে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ বলেন, ওয়াইযা ক্বালু ইলাস সালাতি ক্বামু কুসালা। এটাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এমন করবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি শাস্তি দিয়েছে? রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলল, ওই মুসল্লিদের জন্য ধ্বংস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাদের আল্লাহ লানত করে। কাদের উপরে?
যারা মানুষকে দেখানো ইবাদত করে। তারপর রব্বুল আলামিন মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য বললেন। আল্লাহ বললেন এরা দেখতে শুনতে সুন্দর হলেও কি হবে, মুনাফিকের অন্তরের মধ্যে রোগ আছে। কি আছে? এই রোগ ক্যান্সার রোগ না, টিউমারের রোগ না, মাথা ব্যথার রোগ না। এই রোগ হলো কিসের রোগ? প্রশ্ন হলো কিসের রোগ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 10 নাম্বার আয়াতের মধ্যে মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য বললেন। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বললেন মুনাফিকের অন্তরের মধ্যে রোগ আছে। প্রশ্ন হচ্ছে কিসের রোগ? এটা হচ্ছে নেফাকের রোগ। কিসের রোগ? এটা হচ্ছে নেফাকের রোগ। এই দুনিয়ার জমিন থেকে মানুষ যদি যত বড় রোগ নিয়ে মারা যাক না কেন, ওই লোকটা মৃত্যুর পরে জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যে অনেক বড় রোগে আক্রান্ত হয়েছে ওই লোকটা জাহান্নামে যাবে কথা কেউ বলতে পারবে? কিন্তু বন্ধু, মুনাফিকের রোগ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন ওই লোকটাই হবে জাহান্নামী। ফাবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বললেন মুনাফিকের রোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের মৃত্যুর পরে আমি আল্লাহ কঠিন জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। তাদের জন্য কি? কঠিন জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে। তারপর রব্বুল আলামিন বললেন মুনাফিকের 6 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিক গুলো হয় সন্ত্রাসী। কি? মুনাফিক গুলো হয় সন্ত্রাসী। এরা হয় বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে। এই সকল মানুষদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 11 এবং 12 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের 6 নাম্বার বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ বললেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদের যখন বলা হয় তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো, সন্ত্রাসী করো কেন, তখন এরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি চাই। কি চাই? শান্তি চাই। নিজে নেতা লিডার দেয়, ডিগলার দিয়ে যায়, ভাষণ দেয়। সমাজের মধ্যে আমরা সন্ত্রাস মুক্ত চাই, চোর মুক্ত চাই, ইয়াবা মুক্ত চাই। ওই নেতাই দেখবেন রোডের বদলতে ব্রিজের মধ্যে বাঁশ ঢোকায়। হ্যাঁ, ওই নেতার খাটের নিচে দেখবেন তেল ভরা। ওই নেতাই দেখবেন সন্ত্রাস তৈরি করে। আল্লাহ বললেন এগুলাই হলো মুনাফিক। এগুলা কথার কাছে মিল নাই। তারা ভাষণ দিবে সবার সামনে যে আমরা সমাজে শান্তিপূর্ণ সমাজ চাই, সমাজে নেশামুক্ত চাই। এই দেখবেন নেশা বেছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে মুনাফিক। তারপর রব্বুল আলামিন বললেন মুনাফিকের 7 নাম্বার বৈশিষ্ট্য, এই মুনাফিক গুলো হয় মিথ্যাবাদী। কি? এরা হয় মিথ্যাবাদী। মুনাফিকের বৈশিষ্ট্যগুলো হাদিসের মধ্যে আরো সুন্দরভাবে তুলে দিয়েছে। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা। যখন মুনাফিকরা কথা বলবে মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের আলামত। তারপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা ওয়াদা করে ওয়াদা রাখতে পারে, তারা ওয়াদা ভঙ্গ করে। তারপরে 3 নাম্বার হলো ওয়াইদা আতুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করে। কি করে? আরেক অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে ওয়াইদা খাসারা ওয়াইদা খাসামা ফাজারা, যখন এরা মানুষের সাথে ঝগড়া লাগে তখন গালিগালাজ করে। কি করে? এই মিলগুলো আসেনি সমাজের মধ্যে। অন্যের দিকে তাকানো পয়সা, নিজের দিকে আগে তাকানো যে আমার মধ্যে এটা আছে কিনা, আমি কি এইগুলো করি কিনা। তারপরে মুনাফিকের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলল মুনাফিকরা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের 63 নাম্বার সূরা মুনাফিকুনের
2 নাম্বার আয়াতের মধ্যে তাদের কথা বললেন, ইত্তাখাযু আইমানুহুম জুন্নাতান ফাসুদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন, এরা ওয়াদাকে ডাল হিসেবে ব্যবহার করে। কি হিসাবে? ওয়াদাকে তারা ডাল হিসেবে ব্যবহার করে। একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, কয় সামনের মাসের 1 তারিখে দিয়ে দিব। কত মাসের 1 তারিখ যে গেল আর ফিরাইলো। আপনার কথা কি বলবে? আমি এই ভুক্তভোগী রোগী, আমার সাথে মিলেছে এমন। কয় ভাই আগামী সপ্তাহে তো টাকাটা দিয়া দেব, এখন দে। পকেটাতে যা ছিল সব বাইরে করেছে, বিপদে আছে। মায়া লাগছে। কত সপ্তাহ যে গেল, কত মাস যে গেল, এখন আর ফিরাইলো। ফোন দিল, কে বেটা তোর টাকাটা মাইরা খেয়ে যাবো আমি। হয়তো বা সে ভিডিওটা দেখতে রাগ করবে, বাট এটা আবার পাবলিক মানুষে বলা লাগে, কিছু করার নাই ভাই, তুমি বলতে আমাকে বাধ্য করেছো। এমন লোককে আমি টাকা ধার দিয়েছি আপনার 5 বছর, হ্যাঁ আমার ফোনটাও রিসিভ করে না, ফোনটাও রিসিভ করার সময় পায় না। ভাই সামনে মাসে দিয়ে দেবো, সামনে মাসে। কত মাস যে গেল আর ফিরাইলো না। হয়তো আজকে ফোন দিতে পারে, ভিডিওটা দেখতে। তার মানে মুনাফিক গুলো ওয়াদা করে ওয়াদা রাখতে পারে। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তারা ওয়াদা করলে কিভাবে ওয়াদা পালন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে 2 জন লোক এক যুবককে ধরে নিয়ে আসছে, আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসলো। আমিরুল মুমিন ওমর ফারুক বলল, তোমরা তাকে কেন ধরে নিয়ে আসছো? বলল, এই লোকটা, যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। ওমর ফারুক বলল, সত্যি কি তুমি তাকে হত্যা করেছো? বলল, হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। ওমর ফারুক ওই যুবককে বলল, তুমি কেন হত্যা করেছো? বলল, আমিরুল মুমিনিন, আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম, আমি আমার পাশে আমার ঘোড়াটা রেখে আমি শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘোড়াটা দেখি পাশে নাই। আমি খুঁজতে খুঁজতে যেয়ে দেখি এক লোক ঘুমিয়ে আছে। আমি যে দেখলাম তার পাশে আমার ঘোড়াটা মরে পড়ে আছে। আমি বললাম, আমার ঘোড়াটা কে মেরেছে? বলল, আমি মেরেছি। কেন মেরেছি? আমার বাগানের মধ্যে ঢুকতে চেয়েছে, এই জন্য আমি মেরে ফেলেছি। কথা কাটাকাটিতে এক পর্যায়ে ওই লোকটাকে সে মেরে ফেললো, মনের অজান্তে মেরে ফেলেছে। এবার তার 2 ছেলে ওই ছেলেকে, ওই যুবককে ধরে নিয়ে চলে আসছে। আমিরুল মুমিনের কাছে এসে বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। আমিরুল মুমিন এবার তার শাসন আমলে গিয়েছিল মৃত্যুদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড। কি? মৃত্যুর বদলতে মৃত্যু। এবার আমিরুল মুমিনিনকে ওই যুবক বলল, আমিরুল মুমিন, আমি ইচ্ছা করে মারি, মনের অজান্তে মেরে ফেলেছি। আমিরুল মুমিন ওমর বলল, কিচ্ছু করার নেই, আমার দেশ চলে কোরআনের আইন, তার আইন। কোরআনের আইনে মৃত্যুদণ্ড বিপরীতে মৃত্যুদণ্ড। ওই 2 ছেলেকে জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? আমরা মৃত্যুদণ্ডই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন আর বললেন, যুবক তোমার শেষ ইচ্ছা কি? যুবক বলল, আমার কাছে মানুষের কিছু